জানো বন্ধুরা, একটা পুরো অলৌকিক ঘটনা বলবো না কি বলবো তোমাদেরকে আমি। তা তোমাদেরকে বলি তার কারণ। দেখো, এটা দেখো, এটা একটা ছোট্ট, এখানে একটা, আর এখানে একটা বড়, তিনটে তিনটে আপাতত আমি কালকে এড়িয়ে রেখেছি। তার কারণ কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম এই গাছগুলো না সব আমি মাটিগুলো খুঁড়ে খুঁড়ে দিয়েছি। তা 3 দিন 4 দিন ধরে না দেখলাম কতগুলো চারা বেরিয়েছে ছোট্ট ছোট্ট, এই যে এই বালতিটার মধ্যে। হ্যাঁ, অনেকগুলো চারা বেরিয়েছিল। তারপরে আমি ভাবলাম এটা কিসের চারা। আমি গুগলকে একবার ফটো তুলে পাঠিয়ে আমি জিজ্ঞেসও করলাম। তা গুগল তো বলতে পারলো না, বললো শশা ফশা হ্যান ত্যান। কিন্তু আমার সন্দেহ হয়েছিল যে গাছের চারাগুলো দেখে মনে হচ্ছে ধুতরা ফুলের গাছের মতো, কিন্তু আমি শিওর ছিলাম না। তার কারণ ধুতরা ফুল কোথা থেকে আসবে? আমার এখানে কোনো ধুতরার চিহ্ন নেই। গাছ মানে না গাছ আছে না চারা আছে, কি করে সম্ভব হবে? যার জন্য না আমি মানে বিশ্বাস করতে পারিনি। হ্যাঁ, ধুতরা ফুল আবার কোথা থেকে আসবে না আসবে, তা হচ্ছে যখন হোক। তবে মনে হচ্ছিল ধুতরা গাছের মতো, ঠিক আছে। তো যার জন্য আমি গাছের চারাগুলো সবগুলো নষ্ট না করে দুটো একটা এড়িয়ে, দেখো এখানে 3টে মতন এড়িয়ে রেখেছিলাম, বাকি মাটিটা খুঁজে দিয়েছি, ঠিক আছে। তো আজকে আবার দেখো একটুখানি যেহেতু বড় হয়েছে, এই দেখো দেখাই, তোমরা দেখলে বুঝতে পারো, ভালো করে দেখে বলো যে এটা কী গাছের চারা। তো এবার আমি আজকে আবার একটু বড় হয়েছে বলে গুগলকে আবার মানে শিওর হওয়ার জন্য, আমি বুঝতে পারছি যেটা ধুতরা ফুল, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না। কেন ধুতরা গাছ কোথা থেকে হবে কেন বলো? হ্যাঁ, আমি তো বীজ ফেলিনি, আর তাছাড়া এখানে কোথাও গাছও নেই। এবার গুগলকে একবার জিজ্ঞেস করলাম, তাও যে একবার জিজ্ঞেস করি। তারপরে গুগলকে আমি একটা ছবি তুলে পাঠালাম। তা গুগল বলল এটা একটা ধুতরা গাছের মতো, মানে বুঝতেই পারছো ওরা কেমনভাবে বলে। তো আমি যেহেতু ওদের গুগলের মুখে ধুতরা নাম শুনলাম, তখন আমি শিওর হলাম যে এটা ধুতরা ফুলের গাছ। আর তাছাড়া আমি দেখেই বুঝতে পারছি যে এটা ধুতরা ফুলের গাছ, তবুও আমি শিওর হওয়ার জন্য গুগলকে জিজ্ঞেস করলাম। এবার বলো যে এই দেখো, ওই দেখো একটা নীলকণ্ঠ গাছ। নীলকণ্ঠ গাছ বাবা ভোলানাথ আমার বাড়িতে আছে, তার জন্য আমি ওনার জন্য লাগিয়ে রেখেছি। তারপরে একটা ছোট বেল গাছও এনে লাগিয়ে রেখেছি। চলো দেখাই, এই দেখো একটা বেল গাছ এখানে ছোট্ট লাগিয়ে রেখেছি। তার কারণ ভোলা মহাদেবকে যেন আমি রোজ একটা করে বেলপাতা দিতে পারি, ঠিক আছে। এবার ধুতরা ফুলের ইচ্ছা ছিল, কিন্তু কোথাও আমি খুঁজে পাইনি। কিন্তু কি অলৌকিক কাণ্ড দেখো, মানে কোথা থেকে কিভাবে এসে ধুতরা গাছ হয়ে গেছে এখানে। মানে এটাকে এবার তোমরা কি বলবে, এটা অলৌকিক কাণ্ড না কি? মানে নিজে থেকে এসে ধুতরা গাছ হয়েছে, যে সবই যখন আমার জন্য লাগিয়ে রেখেছি, ধুতরা ফুলটাও লাগা, যত্ন কর। তো দেখো এখানে হয়েছে এই ধুতরা গাছটা। আশা করি এটা ধুতরা, আমি শিওর হতে পারছি। তো আমি অবশ্যই এটাকে যত্ন করে আমি মানে ভালোভাবে তৈরি করব অবশ্যই, আর আশা করি হবে, কেননা সবই ভোলানাথের ইচ্ছা, আমি এটা বুঝতে পারছি। যখন মানে এইভাবে ওকে এনে দিয়েছে, তো নিশ্চয়ই সেটা হবে। তো বলো এটা অলৌকিক ঘটনা কি নয়? মানে কি বলবো, দেখো ছোট্ট হয়েছে, এখানে 2-3টে আছে। তা আশা করি একটা একটা মানে একটা না একটা অন্তত ঠিক আমি বাঁচাতে পারবো।